হাই বন্ধুরা, আজকে আমরা দীঘায় যাচ্ছি ঘুরতে। তো অনেক দিন ধরে যাব বলে ভাবছি, তো আজকে পুরো ফাইনালি বেরিয়ে গেলাম। তো আমরা এখন গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছি হোটেলের দিকে। আর তপনের শার্ট ফাট খুলে নিয়েছে, ঠিক আছে। এই যে দেখুন, এই যে হোটেলটা, এটা হচ্ছে পবিত্র যমুনা। হ্যাঁ, এটা এই যে, হ্যাঁ এদিক দিয়ে গেটটা, হ্যাঁ এদিক দিয়ে গেট, হ্যাঁ এদিক দিয়ে গেট, এটা হ্যাঁ ঢোকো। এটা হচ্ছে পবিত্র যমুনা, পবিত্র যমুনা এই হোটেলের নাম, এটা ঠিক আছে। এই যে আমরা এখন ঢুকছি, এটা গেট, এই ঢুকছে, তারপর আরেকজন তোমাকে ভিডিও করে নিয়েছে। দাঁড়াও, এটা হচ্ছে এই ভিতরে ঢুকে গেলাম। ভিতরে পরিবেশটা খুবই ভালোই লাগছে। তো অনেক দিন ধরে ভাবছিলাম আসবো, তো আর হচ্ছিল না এরকম যাওয়ার জন্য। তবে আজকে অনেক দিন পরে আসলাম, তো ভালো লাগছে। সবাই মিলে আমরা আনন্দ করছি, প্লাস ভালো লাগছে। হোটেলের চারদিকটা ঘুরে ঘুরে দেখলাম, তো ভালোই, খারাপ না। তোমরা দেখতে থাকো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। এইভাবে 208 নম্বর রুম। হ্যাঁ দেখুন, প্রথম আমি ব্লগ ভিডিও করছি, ব্লগ ভিডিও বানাচ্ছি। তবে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা ক্ষমার চোখে দেখবে, কারণ এইটাই সর্বপ্রথম আমার ব্লগ ভিডিও। চারদিকের সৌন্দর্য উপভোগ করলাম, সমুদ্র ঢেউ, তো চারদিকে অনেক কিছু রয়েছে, সুন্দর সুন্দর জিনিস, তো ভালো লাগছে। চারদিকে মানুষজন, অপূর্ব সুন্দর জায়গা। তো দেখতে থাকো তোমরা। দীঘায় সমুদ্র সৈকতের ঢেউয়ে মনটা ছুঁয়ে নিল। অসাধারণ বন্ধুরা। তো যতই দেখছি ততই ভালো লাগছে, আর কোনটা খাবো ভাবছি। চিংড়ি মাছটা, দুটো কাবাব, 50 টাকা। একই দাদা না? হ্যাঁ সব একই জায়গায়। তাই তো ভাঙে লাগে, ভাঙে না, যেটা ভাঙে না এটা ভাঙতে চাস কেন? অবশেষে কাঁকড়া নিয়ে নিলাম, আমরা কাঁকড়া ভাজি খাবো। তো কাঁকড়া ভাজি অপূর্ব টেস্ট। হচ্ছে একদম ঠিক ঠিক।
তো আবার কেউ যদি ইচ্ছে করে এখানে ড্রিঙ্ক ফিঙ্ক করতে চায় সেটাও করতে পারে। তো আমরাও একটু নিয়েছি, খাচ্ছি, দেখছি আর সৌন্দর্যটা উপভোগ করছি। আরেকটা খাবার এটা হচ্ছে তোমার জন্য বলে থাকে চামুদি আমি আর আগেরটা খেলাম কমপ্লিট মাছ। এটা হচ্ছে অক্টোপাস, একটা বিশাল বড় অক্টোপাস ছিল, এটা ভিডিও করতে মনে নেই। মানে ভর্তি ভর্তি করে 3টা প্লেট খেলাম সেই অক্টোপাস। আর আমরা ওই দিন খেলাম ওটা দীঘাতেই পড়েছে, উদয়পুর। খুব ভালো জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ। বিকেলের সূর্যটা যখন আকাশটাকে টিপ পড়ায় তখন আকাশটা আরও সুন্দর লাগে, আরও সুন্দরময়। তখন এই আকাশের টিপ পড়াটা দেখে মনের ভিতর একটা ঘন্টা বেজে ওঠে। অবশেষে রাত্রে বসে বসে নদীর স্রোত দেখছি, আর কিছু মুহূর্ত কিছু সময় কথা মনে পড়ছে। যাই হোক, অত কবি হয়ে লাভ নেই, তবে অসাধারণ সৌন্দর্যময়। বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা ঘন্টাটি জোরে বাজিয়ে দেবে। আশা করছি দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুখে থাকো, এটাই প্রার্থনা করি। আর শেষ করছি আমার ভিডিও সবাইকে ধন্যবাদ জানিয়ে। গুড বাই। तो वीडियो चल रहा है।